ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি নির্বাচিত হলেন ছাত্র শিবিরের সাদিক কায়েম। তিনি পেয়েছেন 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদ পেয়েছেন 5,708 ভোট। জিএস পদে 10,794 ভোট পেয়ে জয় পেয়েছেন শিবিরের এস এম ফরহাদ। ছাত্রদলের প্রার্থী হামিম পেয়েছেন 5,283 ভোট। এছাড়া এজিএস সহ বেশিরভাগ পদে জিতেছেন শিবির সমর্থিত প্রার্থীরা। এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সকালবেলা চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়েছে ডাকসু নির্বাচনের। কি পরিস্থিতি দেখছেন এখন ক্যাম্পাসে, এবং যারা শিক্ষার্থীরা বা ভোটাররা রয়েছেন তাদের নতুন নেতৃত্ব নিয়ে কি প্রত্যাশা? দেখুন, গতকালকেই ঘোষণা করা হয়েছিল যে আজকে বিশ্ববিদ্যালয় সকল কার্যক্রম বন্ধ থাকবে, যার ফলে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখন ক্যাম্পাসে নেই। এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, যারা নির্বাচিত হয়েছে নিশ্চয়ই জানেন যে 28টি পদের মধ্যে অধিকাংশ পদেই কিন্তু ছাত্র শিবিরের প্যানেলে যারা ছিলেন তারা নির্বাচিত হয়েছেন, এবং তারা নির্বাচিত হওয়ার পরই ঘোষণা দিয়েছেন, বিশেষ করে জিএস প্রার্থী যিনি ছিলেন, জিএস যে নির্বাচিত হয়েছেন, ঘোষণা দিয়েছেন যে তারা কোনো রকমের মিছিল ক্যাম্পাসে করবেন না। এবং সেই ধারা অনুযায়ী আমরা দেখেছি যে পুরো ক্যাম্পাসে কিন্তু বিজয়ের পরে তাদের কোনো মিছিল হয়নি। যদিও বেশ কিছু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা ক্যাম্পাসে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে যারা নির্বাচিত হয়েছে নির্বাচনের জন্য, নির্বাচনের আগে তারা যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন এবং নির্বাচিত হওয়ার পরে তারা যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো যাতে তারা বাস্তবায়ন করেন, সেটি কিন্তু তারা বলেছেন। গতকালকে বিকেল 4টায় যখন ভোটের কাজ শেষ হয়, তারপরে যখন ভোট গণনা শুরু হয়, তখন আমরা দেখেছিলাম যে ছাত্র দলের প্যানেলের সমর্থিত যারা ছিলেন তারা কিন্তু নির্বাচন কারচুপির একটি অভিযোগ এনেছিলেন। এবং একই সঙ্গে আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং তার বাইরে ছাত্র দল এবং ছাত্র শিবির যারা রয়েছেন তারা কিন্তু বলা যায় অনেকটা মুখোমুখি অবস্থানে তারা কিন্তু ছিলেন। এবং তারপরে সেখান থেকেই আমরা দেখেছি যে পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা তেমন কোনো সহিংসতা বা তেমন কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি, এমন কোনো ঘটনা ঘটেনি। যদিও বেশ কিছু অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে, বিশেষ করে সকালবেলা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্র দলের যিনি এখানে ভিপি পদপ্রার্থী ছিলেন তিনি কিন্তু এই যে নির্বাচন সেটিকে কিন্তু প্রত্যাখ্যান করেছেন। তিনি যেটি বলছেন যে এই নির্বাচনে কারচুপি করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এখন সকাল 8:30 বা 9টার দিকে যে ফলাফল ঘোষণা করা হয়েছে তারপরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অনেকটাই থমথমে বলা যায়, আবার অনেক ক্ষেত্রে থমথমের সাথে আমি যদি বলি অনেকটাই কিন্তু বলা যায় যে নীরব হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকালকে বা তার আগের দিনগুলোতে যেমন উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু এখন অনেকটা নেই, কারণ উৎসবে বিজয়ের পরে সেই উৎসব মিছিল সেটি কিন্তু করা হয়নি। বলা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা এখানে অবস্থান করছেন, কয়েকজন কিছুক্ষণ আগে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করছে। সব মিলে অবস্থা অনেকটাই স্বাভাবিক এবং নির্বাচনের ফলাফলের পরে বলা যায় অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে। রায়হান থাকবেন আমাদের সাথে, আরো খবর জানবো। সহকর্মী সাজ্জাদ হোসেন আছেন আমাদের সাথে। সাজ্জাদ, যেমনটি শুনছিলাম সহকর্মী খালেদ রায়হানের কাছ থেকে যে অনেকটা নীরবতা বা থমথমে অবস্থা দেখা যাচ্ছে, যান চলাচলও কিন্তু বন্ধ রাখা হয়েছিল। এখন যান চলাচল কেমন দেখছেন? পাশাপাশি বিশ্ববিদ্যালয় কার্যক্রম তো বন্ধ রয়েছে। সব মিলিয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা? জি, ঠিক এর আগের ঘন্টায় আমি যেমনটি জানাচ্ছিলাম, গত পরশু রাত থেকেই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের বহিরাগত যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। আজকে সকাল থেকে কিন্তু সেটি স্বাভাবিক হয়েছে। আজকে সকাল থেকে কিন্তু এখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষও কিন্তু ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করছে। আমি যদি একটু পরিস্থিতিটির কথা বলে রাখি, এখন কিন্তু ক্যাম্পাস অনেকটাই নীরব, কারণ সকালে যে সংবাদ সম্মেলনটি হয়েছিল, শিবির প্রার্থীরা যে সংবাদ সম্মেলনটি করেছিল, সেই সংবাদ সম্মেলনটি শেষ হওয়ার পর থেকে কিন্তু যে যার স্থানে বা গন্তব্যে চলে গিয়েছিল। শিবিরের যে নবনির্বাচিত ভিপি, জিএস এবং এজিএস যে নির্বাচিত যারা হয়েছিল তারা কিন্তু চূড়ান্ত ফল ঘোষণার পর সিনেট ভবনের বাইরে একটি সংবাদ সম্মেলন করে এবং সেখানে কিন্তু তারা তাদের আগামী দিনের প্রতিশ্রুতি তুলে ধরে। তারা যেটি জানিয়েছে, তারা যে নির্বাচিত হয়েছে তারা কিন্তু তাদের যে নতুন করে ভিপি, জিএস এবং এজিএস যে নেতৃত্ব বা তাদের যে নতুন একটি পদ পেয়েছেন এমনভাবে তারা কিন্তু নিজেদের ভাবছে না। তারা কিন্তু এখন যেটি দাবি করেছে, তারা কিন্তু একটি সাধারণ ছাত্রের মতোই কিন্তু তারা জীবনযাপন করবেন এবং অন্যান্য যে শিক্ষার্থীরা আছে তাদের সাথেও কিন্তু সেই যে ভিপি হিসেবে তাদের বা জিএস হিসেবে যে তাদের পদটি রয়েছে সেই হিসেবে পরিচিত লাভ করতে চায় না। তারা কিন্তু তাদের সহপাঠী, বন্ধু এবং
সিনিয়র বা জুনিয়র যে সম্পর্কটা আছে সেটাই কিন্তু বজায় রাখতে চায়, যাতে করে তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলেমিশে তাদের সমস্যাগুলো সমাধান এবং তারা যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো তারা যাতে যথাযথভাবে পালন করতে পারে। এবং এটি কিন্তু তারা বলেছে তাদের এক ধরনের ইমানি দায়িত্ব, কারণ তাদের ভোট দিয়ে যারা নির্বাচিত করেছে তাদের এই যে নির্বাচনের ফলে তাদের যেই ইস্তেহারগুলো ছিল সেটি কিন্তু এখন তারা পালন করবে বলে আমাদের যেটি জানিয়েছেন। এই ছিল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ। জি, ধন্যবাদ দুজনকেই। ডাকসু নির্বাচন পরবর্তী খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।